তো চলো ট্রেন আসুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করা যাক। আমরা মধ্যমগ্রাম হয়ে যাচ্ছি, গতবার আমরা গেছিলাম দমদম হয়ে, তো মধ্যমগ্রামের রুটটা আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আমরা সোদপুর থেকে বাই অটোতে মধ্যমগ্রাম এসেছি। মধ্যমগ্রামে 3 নম্বর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা হাসনাবাদ লোকাল ধরবো এবং কাঁকড়া মির্জানগর নামবো, সেখান থেকে যাব বাবাধাম। তো চলুন পুরো ব্লগটাই শেয়ার করবো আপনাদেরকে, যাতে আপনাদের মধ্যমগ্রাম থেকে যেতেও অসুবিধা না হয়। আমরা এসে গেলাম কাঁকড়া মির্জানগর। এখান থেকে আমরা অটো ধরবো, টোটো আছে, টোটো ধরে আমরা যাব কচুয়া। তো আমরা এবার কচুয়ায় পৌঁছে গেছি, অটো করে নামলাম। 10 টাকা কচুয়া অটো ভাড়া। সরস্বতীটাকে দেখেছি এটাকে, আর এই শপটায় এসেছি। এই শপটার নাম হচ্ছে কি দারুণ না, পূজা স্টোর্স। তো এতটাই ভালো জায়গা যে এখানে মূর্তিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। আর আমি এখান থেকে আমার লোকনাথ বাবা নিয়েছি, আমার বোনের জন্য নিয়েছি, আমার দিদির জন্য একটা সরস্বতী কিনে নিয়ে গেছিলাম 26শে জানুয়ারিতে যখন এসেছিলাম, সেটাও আপনাদেরকে শেয়ার করেছি। তো এখান থেকে আমরা নিলাম। তো আমার সাথে এরা এসেছিলো, এই হচ্ছে সেই যে দোকানের মালিক। তো আমাকে বেশ ভালোই ডিসকাউন্ট দিয়ে এদেরকেও আমার ম্যাম আর আমার যে স্কুল কলিগ ছিল সে কিনলো। তো তারপর আমরা বাবাধামে গিয়ে পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজো দিলাম, বেশ ফাঁকায় ভালোভাবে। খুব ভালো লাগলো মা বাবাকে দর্শন করতে। তো আমার বেশ ভালোভাবেই পুজো দিলাম, কারণ যেখানেই যাই বাবাধামে গেলে, যে কোনো তীর্থস্থানে গেলে আমার বেশ ভালোভাবেই পুজো দেওয়াটা হয়ে যায় যেভাবেই হোক। তারপর স্টেশনে দাঁড়ালাম, একটু চা ফা খেলাম। তারপর ট্রেনে এক যা ঘটনা ঘটলো সে আর কি বলবো। তারপর আমরা উজ্জ্বলদার বিরিয়ানি কিনলাম। তো বিরিয়ানি কিনে তারপর ওখান থেকে আমরা অটো ধরলাম। খুব ভালো লাগলো দিনটা, সুন্দরভাবে কেটে গেল। এইভাবে দিনগুলো কেটে গেলে আমরা ফিরে যাচ্ছি। ঘোরা কমপ্লিট, সমস্ত কেনাকাটা কাপড়েরও কমপ্লিট, আমারও এক ব্যাগ কেনা আর ম্যামেরও প্রচুর কেনা। তো এবার আমরা বসে গেছি মধ্যমগ্রাম অটোতে। ঠিক আছে, ম্যাম নামবে কাজকর নামবেন না আপনি, ম্যাম কাজকর নামবে, আর আমরা তো যথারীতি পিয়ারলেস। চলুন, আজকের দিনটা খুব ভালো কাটলো, সারাটা দিন। টাটা।